অনেকক্ষণ এসেছো বুঝি? আরে রাম, বিয়ের আগে একবার প্র্যাকটিস করো। তুমি একটু ফ্রেন্ডের কাছে চলে যেও। হ্যালো, হ্যাঁ জান। কোথায় তুমি? এই অফিসে যাচ্ছি এখন। অফিসে? তোমার তো আজ দিল্লিতে যাওয়ার কথা। হ্যাঁ, অফিস হয়েই যাব। ও তুমি পৌঁছে গেছো? হ্যাঁ, এই তো জাস্ট পৌঁছালাম। ও আচ্ছা, মা কেমন আছেন? ভালো। তোমার কথা খুব বলছিল, জামাইকে নিয়ে আসতে পারলি না? আমি বললাম অফিসের কাজে খুব ব্যস্ত আছে, তাই আসতে পারেনি, পরে আসবে। মাকে আমার প্রণাম জানিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি ভালোভাবে যাবে। আর শোনো, ফোনে আমাকে সবসময় নাও পেতে পারো, এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হয়। প্রয়োজন হলে আমি তোমাকে ফোন করব। ওকে জান, বাই। ওকে বাই। টেক কেয়ার। হ্যাঁ, টেক কেয়ার। হ্যালো স্যার, মর্নিং স্যার। রাম, আজ তোমাকে দিল্লি যেতে হবে না। কেন স্যার? প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। ওকে স্যার। হ্যালো। হ্যালো, কখন থেকে তোকে ফোন করছি, তোকে ফোনেই পাচ্ছি না। কিসে এত ব্যস্ত আছিস শুনি? কি রে, কাণ্ড নাকি? হ্যাঁ। কাণ্ড? আরে রাম, আমি তো আমার কাজেই ব্যস্ত আছি। কাজ? তুই আবার কবে থেকে কাজ শুরু করলি? রাম, তুই তো জানিস একটাই তো কাজ আমি জানি। তুই তো আজ দিল্লি যাচ্ছিস। না রে রাজ, আমার দিল্লি যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। বিপাশা মায়ের বাড়ি চলে গেছে, আর চাবিটাও ওর কাছে রয়ে গেছে। আমি কি করব আর ভেবে পাচ্ছি না। আরে এত ভাববার কি আছে, আজ রাতে আমার এখানে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ কি আছে, চলে আয়। নো প্রবলেম, চলে আয় চলে আয়। রাখছি, বাই। হুম। কিরে, আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আজ যখন প্রোগ্রামটা ক্যান্সেল করারই ছিল, তাহলে আমায় মর্নিংয়েই বলে দিত, তাহলে আমি এখন বিপাশার কাছে থাকতাম। আরে বিপাশা নেই তো কি হয়েছে, হানি তো আছে। হানি? এটা আবার কে? আরে একদম ফ্রেশ মাল।
দেখ এসব কথা এখন বাদ দে, আমি এখন টেনশনে আছি। আরে ইয়ার, তোর টেনশন আমি এখনই দূর করে দিচ্ছি। এই নে একটা পেক তোল। দেখ এখন তোর টেনশন সব দূর হয়ে যাবে। নে ধর। না না, আমি মদ খাই না, তুই তো জানিস মদ খাই না। তোর বৌদি এগুলো পছন্দ করে না। আরে ধর, এখানে বৌদি দেখতে আসবে না। না না, আমি বিপাশাকে কথা দিয়েছি, আমি এইসব করতে পারবো না। আরে ধর, তোকে নেশা করতে হবে না, চোখটা বন্ধ করে এক পেক মেরে দে। না না না, আমি খাবো না। আরে ধর না ইয়ার, খেয়ে নে, বৌদিকে আমি বলবো না। আরে নে, ধর, নে বলছি। দে, এত করে বলছিস যখন। তোকে একটা কথা বলবো ভাই। বল ভাই, কি বলবি? আরে ইয়ার, তুই এত হ্যান্ডসাম, তোর কি কিছু করতে ইচ্ছা করে না? ইচ্ছে তো করেই, কিন্তু তোর বৌদি, তাকে আমি কথা দিয়েছি, ওকে আমি ঠকাতে পারবো না। ওকে আমি খুব ভালোবাসি। আরে ইয়ার, চল না, আমি আছি তো, আমি আছি তো তোর সাথে। আরে ইয়ার, কি কথা বলছিস? মাথা ঠিক আছে তো? আরে ইয়ার, তুই কি ভাবছিস? আমি আমার কথা বলছি না তো, আমি আমার গার্লফ্রেন্ডের কথা বলছি। ধ্যার সালা, তোর ওই গার্লফ্রেন্ড যে আমায় গান্ডু বলেছিল? আরে আমি টিনার কথা বলছি না রে, আমি হানির কথা বলছি। কি হট রে ইয়ার, क्या ফিগার है साला, একবার যেই দেখ পাগল হয়ে যাবি। আর যদি পাগল না হোস তাহলে আমার নামে কুত্তা পুষিস। যা। তোর গার্লফ্রেন্ড হট হোক বা কুল, তাতে আমার কোনো যায় আসে না। আমি বিপাশাকে ভালোবাসি, আর ওকে ঠকাতে পারবো না। আরে ইয়ার, তুই গান্ডু তো গান্ডুই। আমি ওকে বলেছি তোর কথা, ও তোর জন্যে বেডরুমে ওয়েট করছে। তুই আজ প্রমাণ করে দে আমার বন্ধু গান্ডু না। তোর মর্দাঙ্গিয়া দেখিয়ে দে, যা। আরে যা না ইয়ার, আরে যা যা। তুই বলছিস? কিন্তু 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 আবার কি? আরে যা, আরে যা না, আরে যা না গান্ডু। গান্ডু? আমি গান্ডু নই, আমি আজ দেখিয়ে দেব। আরে যা যা যা। আমি গান্ডু নই, আমি দেখিয়ে দেব। আমি গান্ডু নই, আরে যা না, দেখিয়ে দেব।
যা। क्या फिगर है यार রাজ, তুই ঠিকই বলেছিলিস। क्या হট হে, আমি তো পাগল হয়ে যাব। যার পেছনটা এত সেক্সি, না জানি তার সামনেটা কি হবে। রিয়েলি? সত্যি? তাহলে তো সামনেটা একবার দেখাতেই হয়। বিপাশা, তুমি? রাম, তুমি? আরে রামের ফোন পাচ্ছে না। আরে রামের মোবাইলে হানির ছবি। তার মানে কি এই হানি কি রামের বিপাশা? এই আমি কি করলাম? আমি কি করলাম? আমি রামের এত বড় ক্ষতি করলাম। হে ভগবান, আমি রামের এত বড় ক্ষতি করলাম। কি করলাম আমি? এ এ কি হলো? এ ভগবান, এ আমার কি হলো? এ ভগবান, এত বড় ক্ষতি!